যে তার আকীদা মানুষ জানে। আকীদা মানুষ কি জানে? আকীদা মানুষ কি যা জানে না আমি তা জানিয়ে দিচ্ছি, আকীদাগুলো শুনেন। তার এক নাম্বার আকীদা হলো যে খতমে নবুয়তকে অস্বীকার করা। আনা খাতামান নাবী লা নাবিয়্যা বাদা, আমার পরে কোন নবী আসবে না, আমি শেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী ছিল, কিন্তু তার বক্তব্য হলো না, রাসূলের পরেও নবী আসতে পারে। এক নাম্বার, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে কোনো নবী নাই। বুখারী শরীফের 3530 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়তকে এখানে খতম করে দিয়েছেন, এখানে কোনো নবী আমার পরে আসবে না, এটা স্পষ্ট কথা। নাম্বার 2, আসেন সাহাবায়ে কেরামকে সে ভুল প্রমাণিত করে। আমাদের দেশে সাহাবা দিন বুঝে না, প্রকৃত ইসলাম হারিয়ে গেছে, সাহাবায়ে কেরামরা ইসলামের মানদণ্ড নয়, মানে এরকম বক্তব্য তার থেকে শোনা যায়। অথচ কোরআন কি বলে? সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি রাদিয়াল্লাহু আনহুম। কোরআন কি বলছে? আল্লাহ নিজে সাহাবাদের উপর রাজি এবং তাদের গালি দেওয়া কুফর, স্পষ্ট কোরআনের আয়াত। 3 নম্বরে আসে নিজেকে ইমাম মাহদি দাবি করে, সে নিজেকে মনে করে ইমামুজ জামান, জামানার ইমাম, অর্থাৎ তাদের দাবি হলো মাহদি, মাহদি এসে গেছে, ইমাম মাহদি চলে এসেছে, আমাদের আমিরই মাহদি, ইমাম মাহদি। এই সূত্রে তারা ইমামুজ জামান বা জামানার ইমাম বলে তারা ইমাম সেলিমকে আখ্যায়িত করে থাকে। অথচ জবাব হলো সহিহ হাদিসে আছে যে ইমাম মাহদি মক্কায় বায়াত নিবে এবং নিজে দাবি কখনোই করবে না। অথচ তাদের আমিরকে নিজেকে ইমাম মাহদি দাবি করে একটা বড় জগতের জাতির জন্য বড় একটা ফিতনা। নাম্বার 4 চলে আসেন 4 নম্বরে, হিন্দু বৌদ্ধ কাফেরদের সাথে ঐক্যের নামে দিন বিক্রি করে, কাফেরদের সাথে ঐক্যের নামে সে দিন বিক্রি করে। তাদের দাবি হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক, মানব জাতির ধর্ম লাগবে এক। অথচ জবাব হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। এখন সে এখানে আরেকটা কথা বলেছে যে মৌলবীরা উস্তাদ হুজুরা নাকি তাদেরকে মানে নামাজের ব্যাপারে মিথ্যা প্রচার করছে, নামাজ নাই। আসলে নামাজ নাই সে সরাসরি বলে নাই, কিন্তু নামাজ রোজার নতুন ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা দাবি করে সে। নামাজ মানে একটা মিটিং, রোজা মানে একটা ট্রেনিং, এগুলো হলো তাদের দাবি। আসলে কোনো মৌলবী কোনো উলামা মাশায়েখ তাকে নামাজ নাই, নামাজ পড়ে না এমন কোনো কথা মিথ্যা সে বানোয়াট একটা কথা বলেছে, সে এখানে কোনো মৌলবী বলে নাই, প্রমাণ করতে পারবে না। কিন্তু সে ভুল নামাজের যে ভুল ব্যাখ্যা দেয় এটা প্রমাণ আছে, এটা অবশ্যই আছে। 140 বছর ধরে উম্মাহ যেভাবে নামাজ রোজা পড়ে আসছে সেটাই, সে নতুন ব্যাখ্যা দেওয়া এটা তো একটা বেদাত, সে নতুন নামাজকে নিয়ে কটূক্তি করে। নাম্বার 6, জিহাদকে অস্বীকার করা। তাদের দাবি হলো অস্ত্রের জিহাদ হারাম, শুধু বয়ান করো, আর জিহাদের হুকুম কোরআনে আছে, সময় সুযোগ বুঝে জিহাদ ফরজ হয়। একেবারে অস্বীকার করা কোরআনের অস্বীকার। জিহাদকে অস্বীকার করা মানে কোরআনের অস্বীকার। নাম্বার 7, আমরা ছাড়া সবাই জাহান্নামী, এমন একটা তাদের একটা বক্তব্য আছে যে তারা ছাড়া ধরো যত দল আছে, যত মানুষ আছে সবাই ভ্রান্ত বৃতা, তারাই নাকি শুধু জান্নাতি আর বাকি সবাই জাহান্নামী। আমাদের দলে না আসলে কেউ মুসলিম না, তাদের দলে না গেলে কেউ মুসলিম হতে পারবে না, কেউ মুসলমান না। তাহলে মুসলমান যদি না হতে তো সে এমনি জাহান্নামী। অথচ ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, কালিমা পড়া সবাই ভাই, তাফকিরের সার্টিফিকেট দেওয়ার অধিকার কারও নেই পৃথিবীর বুকে। এখন আমার জাতির কাছে একটা প্রশ্ন থাকবে, এই ইসলাম যে নিয়ে আসছে সেলিম, যে ইসলামটা নিয়ে আসছে হিজবুত তাওহীদে, এটা তো কোনো 1400 বছর আগের কোনো ইসলাম না, এবং অনেক বছর শত বছর আগের ইসলাম না, গোটা কিছুদিন আগের, কয়েক শতক আগের ইসলাম এটা। মানে সে নিজে একটা ফিতনা নিয়ে আসছে যে অথচ 1940-45 এই শতকের দিকে এই ইসলামটা নিয়ে আসছে। তো আমার প্রশ্ন হলো যে এত বছর যে মৌলবীরা, যে হুজুররা নামাজ পড়িয়েছেন বা মসজিদে শিক্ষা দিয়েছেন এবং যে মুসল্লিরা নামাজ পড়েছেন, তাহলে আমার প্রশ্ন হলো তাহলে তো কারো নামাজ হয় নাই, সবাই বৃথা। এখন আরেকটা প্রশ্ন হলো যে আমার প্রশ্ন হলো যে সে এটা বলতে মানে বাধ্যকতা করতে হবে তাকে যে কখন থেকে মানে 1400 বছর আগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বিকৃত হয়েছে, সেটা কত সাল থেকে বিকৃত হওয়া শুরু হয়েছিল এবং কত সাল পর্যন্ত বিকৃত ছিল। এই মাঝখানে যে যত 100 বছর পার হয়ে গেছে সেই বছরের যে নামাজ রোজাগুলো, তাহলে আমার মনে হয় কোনোটাই হয় নাই। তো ওই দিনটা উল্লেখ করা হোক যে কত 100 বছর ধরে ইসলাম বিকৃত এবং কত 100 বছর আবার নতুন করে চালু হয়েছে তার পক্ষ থেকে। তো ওই দিন পর থেকে
মানে ইসলাম আবার নতুন করে মুসলমান হয়েছে, এবং মাঝখানে এই যে দিনগুলো পার হয়েছে সেগুলোতে কোনো নামাজ রোজা কারো কিছু কবুল হয় নাই, মুসলমানই ছিল না, যে তার ভ্রান্ত মতবাদ ছিল, তাহলে মুসলমান কোথেকে থাকবে? তাহলে তাহলে বোঝা গেল আমাদের এই যে আমাদের বাবা মা বাবা দাদা দাদি আমাদের যারা ছিল তাদের নামাজ রোজা কোনো কিছুই গ্রহণযোগ্য কোনো কিছুই হয় নাই, তারা অমুসলিম হিসেবে তারা মৃত্যুবরণ করেছে, তার ভাষ্য অনুযায়ী বোঝা যায়। সে আরেকটা কথা বলেছে যে হামলা করা। আপনি কোনো মানে মসজিদে, কোনো মাদ্রাসায়, কোনো প্রতিষ্ঠানে কোনো কিছুতে হামলা হয়েছে এমন কোনো প্রমাণ আপনার কাছে আছে? দিতে পারবেন না। শুধু শুধু মিথ্যা বলে বলে মানুষকে গুজব ছড়াচ্ছেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে এমন প্রশ্ন আপনি তুলেছেন। আসলে দেখেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে এমন কোনো প্রমাণ কোনো জাতি বলতে পারবে আজ পর্যন্ত, যে কোনো হুজুরে, কোনো মৌলবী যে কোনো মানুষকে নামাজের বাধ্যকতা করেছে, ইসলামের বাধ্যকতা করেছে, বা কোনো মানে আমলের বাধ্যকতা করেছে? কোনো স্পষ্ট দলিল কেউ বলতে পারবে না করেছে। অথচ সে বলতেছে যে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা কোনো উলামা মাশায়েখ, কোনো উলামায়ে দেওবন্দ আজ পর্যন্ত করে নাই, কোনদিন করবেও না, প্রমাণ দেখাতে পারবেন না। এখন আসেন, আপনি যে মেয়েদেরকে দিয়ে রাস্তায় কাজ করাচ্ছেন, পত্রিকা বিক্রি করাচ্ছেন, দাওয়াত দিতেছেন, মেয়েদেরকে নিয়ে সংগঠন করতেছেন, একসাথে মেলামেশা করতেছেন, ধাক্কা ধাক্কি লাফালাফি করে একসাথে হই হুল্লোড় করতেছেন, আপনি কোথায় পেয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হলো রক্ষক, সে তার স্বামীর ঘর ও সন্তানের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। বুখারী শরীফের 893 হাদিস, 893 হাদিস, মুসলিম শরীফের 1829 নম্বর হাদিস। আল্লাহ মেয়েদেরকে আসল ময়দান বানিয়েছেন তার ঘর। এটা ছোট করা নাই, বরং এটা তার সম্মান। এটা আপনি বলতেছেন যে মেয়েদেরকে আবদ্ধ করা, এটা ছোট করা নাই, বরং এটা মেয়েদেরকে সম্মান সূচক, সম্মানজনক এটা হাদিস। পর্দা, মাহরাম ছাড়া সফর নিষেধ। হাদিস কোন নবী যেন মাহরাম ছাড়া সফর না করে। বুখারী শরীফের 1088 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1338 নম্বর হাদিস। বেপরোয়া ভাবে একা বাইরে যাওয়া, অফিস করা, ফ্যাক্টরিতে ফ্রি মিক্সিং করা, এটা হাদিসের সরাসরি খেলাফ। আপনি কোথায় পাইছেন? কোথায় দেখাতে পারবেন যে কোনো হাদিস এমন আছে যে আপনি একসাথে মিক্সিং করে পত্রিকা বিক্রি করাবেন, রাস্তায় মাহরাম ছাড়া রাস্তায় করবেন? আপনি কোন হাদিস বানিয়ে নিয়ে আসছেন যে আপনি হাদিস দেখাচ্ছেন? আমার পরে পুরুষের জন্য নারীদের চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না। বুখারী শরীফের 5096 হাদিস আপনি দেখেন, মুসলিম শরীফের 2740 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। যেখানে প্রি মিক্সিং, বসের সামনে রাতের ডিউটি, সেখানে ফিতনার আশঙ্কা 100%, তাই শরীয়ত নিষেধ করেছে। আসেন, জরুরত ছাড়া বাইরে যাওয়া। একবার সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা জিহাদ করে, আমরা কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য উত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। বুখারী শরীফের 1520 নম্বর হাদিস। ব্যাখ্যা, নারীদের ময়দান আলাদা, জরুরত হলে শর্ত সাপেক্ষে সে বের হতে পারবে। আপনি নিজে ভণ্ডামি করবেন, ভণ্ডামির কথা মানুষ বলতে গেলে, উলামায়ে কেরাম বলতে গেলে, ওগুলো আপনার পিছনে লেগে গেছে। এগুলো কোথায় পেয়েছেন আপনি? আপনি বলতেছেন যে বারবার হামলা হচ্ছে, গ্র্যান্ড হামলা হচ্ছে, অমুদায় হামলা হচ্ছে, এমন কোন প্রমাণ আপনি দেখাতে পারবেন? আপনি যদি দেখাতে পারবেন, আপনার ইসলামে, আপনি যে ইসলাম নিয়ে আসছেন, ইসলামে গ্রহণ করবো, আপনি দিতে পারেন। কোথাও আপনি দেখাতে পারবেন? অথচ আপনি মন গড়া একটা বানোয়ার একটা ব্যাখ্যা আপনি মুসলমানদেরকে তুলে ধরলেন মানুষকে হে প্রতিপন্ন করার জন্য। আর আপনি মেয়েদেরকে দিয়ে কাজ করার, আপনি কোথায় পেয়েছেন কাজ করানোর দায়িত্ব? আপনাকে একটা না, আমি অসংখ্য হাদিস দেখাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে কাজ করানো এবং বাইরে যাওয়া সম্পূর্ণ মাহরাম দ্বারা নিষেধ। আপনি কিসের হাদিস দিয়েছেন যে এটা কোনো মেয়েদেরকে সম্মান মানহানি না, বরং এটা মেয়েদেরকে সম্মান, ইজ্জত, যে তারা মেয়েরা ঘরে থাকবে, মেয়েরা ঘর থেকে বের হবে না, এটা তার ইজ্জত সম্মান এটা। আর আপনি বলতেছেন যে এটা মেয়েদেরকে ছোট বানানো, এটা তো আদৌ ঠিক না।